আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগতম। আচ্ছা, সামরিক বাহিনীর কোনো প্রমোশনাল ভিডিওর কথা ভাবলে প্রথমে কি মাথায় আসে? খুব সাধারণ, ছকে বাঁধা আর খানিকটা একঘেয়ে কিছু দৃশ্য, তাই না? কিন্তু আজ এমন একটা ভিডিও নিয়ে কথা বলবো যা পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ নৌবাহিনীর স্রেফ একটা সাধারণ ভিডিও থেকে চোখের পলকে এক দারুণ ভূ-রাজনৈতিক রহস্যে পরিণত হয়েছে। কিভাবে খুব সামান্য একটা বিষয় হঠাৎ করে পুরো বিশ্বের মনোযোগ কেড়ে নিতে পারে, আজকের আলোচনাটি তারই এক চমৎকার উদাহরণ। তো শুরুতেই সেই স্ফুলিঙ্গটার কথা বলা যাক, যা এই পুরো গুঞ্জনের সূত্রপাত ঘটিয়েছে। ভিডিওটা চলছিল বেশ স্বাভাবিকভাবেই। হঠাৎ করে স্ক্রিনে পরিচয় করিয়ে দেওয়া হলো একজন নতুন রিক্রুটের সাথে। নাম হি চিয়ান। সাধারণ কারো কাছে এটা হয়তো স্রেফ একটা নাম, কিন্তু সামরিক বিশ্লেষক আর উৎসুক জনতার কাছে বুম, মুহূর্তেই সবার নজর কেড়ে নিল এই নামটা। কিন্তু কেন কেন শুধুমাত্র একটা নাম নিয়ে চারদিকে এত জল্পনা কল্পনা শুরু হলো? চলুন সেটাই এবার একটু খুঁজে বের করা যাক। পর্ব ১, সমুচ্চারিত শব্দের রহস্য। আচ্ছা, এই রহস্যের গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় জেনে রাখা ভালো। চীনা ভাষা কিন্তু মূলত একটা টোনাল বা সুরভিত্তিক ভাষা। এর মানে হল শব্দের উচ্চারণ একই রকম হলেও স্রেফ টোন বা সুরের হেরফেরে পুরো অর্থটাই কিন্তু একেবারে পাল্টে যেতে পারে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে আসল চমকটা। এই যে নতুন রিক্রুটের নাম হি জিয়ান, এর তো একটা সাধারণ আক্ষরিক অর্থ আছেই, কিন্তু চীনা ভাষায় এর উচ্চারণ হুবহু পারমাণবিক জাহাজ বা পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজের মতো শোনায়। হ্যাঁ, একেবারে হুবহু। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এটা কি শুধুই কাকতালীয়, নাকি সবার চোখের সামনে লুকিয়ে রাখা কোনো নিখুঁত ভাষাগত ইস্টার এগ বা গুপ্ত সংকেত? আর ঠিক এই জায়গা থেকেই আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জল্পনা কল্পনার পারদ একেবারে চরমে পৌঁছায়। ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো হইচই পড়ে যায়। সবাই ভাবতে শুরু করে একটা ভিডিওতে থাকা সাধারণ একটা নাম কিতাবে চীনা নৌবহরের জন্য একটা বিশাল প্রযুক্তিগত মাইলফলকের ইঙ্গিত দিচ্ছে। নৌবাহিনীর সক্ষমতার জন্য একটা পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরিত আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। এই ভিডিওটা কি তাহলে চীনের প্রথম পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ারের কোনো সূক্ষ্ম অনানুষ্ঠানিক ঘোষণা? স্রেফ একটা প্রচারণামূলক ভিডিও থেকে এমন বড়সড় ভূ-রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার এই ব্যাপারটা সত্যি দারুণ কৌতূহলোদ্দীপক। পর্ব ২, আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। গুঞ্জন যখন চারদিকে ডালপালা মেলতে শুরু করেছে, তখন তো একটা আনুষ্ঠানিক ব্যাখ্যার প্রয়োজন হয়ই, ঠিক? আর গত বৃহস্পতিবার ঠিক এই কাজটাই করলেন চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জাং জিয়াওগাং। এক সংবাদ সম্মেলনে তিনি এই গুঞ্জন নিয়ে কথা বলেন। তিনি খুব পরিষ্কার করে জানালেন যে একটা বিমানবাহী রণতরী নির্মাণের সিদ্ধান্ত আসলে হাওয়ায় ভাসিয়ে দেওয়া যায় না। এর পেছনে মূলত ৩টি খুব সুনির্দিষ্ট বিষয় কাজ করে। ১. জাতীয় নিরাপত্তার প্রয়োজন। ২. সামরিক সরঞ্জামের উন্নয়ন এবং ৩. প্রযুক্তির বিকাশ। তার এই কাঠখোট্ট উত্তর মূলত ভিত্তিহীন গুঞ্জন থেকে সবার মনোযোগটা সরিয়ে একেবারে সামরিক ও প্রযুক্তিগত অগ্রগতির বাস্তব সমীকরণের দিকে নিয়ে আসে। পর্ব ৩, ১,০০০ হ্যামলেট। সাধারণত সামরিক ব্রিফিংগুলো একেবারে আনুষ্ঠানিক বক্তব্যের মাধ্যমেই শেষ হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে পুরো ঘটনাটা এক অভাবনীয় মোড় নেয়। সেই প্রমোশনাল ভিডিওর প্রসঙ্গে আসার পর মুখপাত্র জাং জিয়াওগাংয়ের কথায় হঠাৎ করেই সাহিত্যের এক দারুণ ছোঁয়া পাওয়া যায়। তিনি যোগ করেন, প্রবাদ আছে ১,০০০ মানুষের চোখে ১,০০০ হ্যামলেট ধরা পড়ে। একটু চিন্তা করলে বোঝা যাবে এটা কতটা কৌশলী একটা উত্তর। চীনের নৌবাহিনীর প্রযুক্তিগত অগ্রগতি নিয়ে বিশ্বব্যাপী চলা জল্পনা কল্পনার জবাব দিতে গিয়ে ব্যবহার করা হল পশ্চিমাদের শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি। এর ভেতরে এক অদ্ভুত বৈপরীত্য বা আইরনি লুকিয়ে আছে। এর সোজা অর্থ হল সবাই যার যার নিজস্ব দৃষ্টিকোণ থেকেই ভিডিওটাকে দেখবে এবং ব্যাখ্যা করবে। তাহলে এই পুরো আলোচনা থেকে আসল শিক্ষণীয় বিষয়টা কি? ভূ-রাজনীতির বিশাল দাবা খেলায় আনুষ্ঠানিক বার্তাগুলোতে প্রায়শই ইচ্ছাকৃতভাবে নানারকম ব্যাখ্যার সুযোগ বা ধোঁয়াশা রেখে দেওয়া হয়। আর এই সুপরিকল্পিত অস্পষ্টতার কারণে বিভিন্ন পর্যবেক্ষক ঠিক একই উৎস, যেমন ধরুন এই রিক্রুটমেন্ট ভিডিওটা, দেখে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন উপসংহারে পৌঁছাতে পারেন। এভাবেই একটা খুব সাধারণ প্রমোশনাল হাতিয়ার চোখের পলকে পরিণত হয় বিশ্বজুড়ে চলমান এক সংকেত উদ্ধারের খেলায়। আর ঠিক এই বিষয়টা একেবারে শেষ এবং চিন্তা জাগা নিয়ে একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়।
নৌবহরের এই প্রচারণামূলক বার্তার দিকে তাকালে বিশ্ব আসলে এই নৌ হ্যামলেটের মাঝে কি দেখতে পাচ্ছে? আন্তর্জাতিক মহল কি এভাবেই এই রহস্যময় সামরিক সংকেতগুলোর ওপর নিজেদের প্রত্যাশা, আশা আর উদ্বেগগুলোর প্রতিফলন ঘটাতে থাকবে? এর উত্তর হয়তো লুকিয়ে আছে তথ্যগুলোকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে তার ওপর। তথ্য, মাধ্যম আর সামরিক কৌশলের এই চমৎকার সংযোগের আজকের বিশ্লেষণে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত এই পর্যবেক্ষণ আর জিজ্ঞাসার ধারা অব্যাহত থাকুক।